মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, সেই কারণে এই দুজনের সার্জারি লাগছে। আমাদের সরকারি হাসপাতালে সকল ওষুধ এবং জিনিসপত্র সরবরাহ থাকে না, কিন্তু আমরা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা আছে তাদের জন্য আমরা সবকিছু বিনামূল্যে ব্যবস্থা করছি এবং তাদেরকে আমরা নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি যাতে তাদের ম্যানেজমেন্ট বা মনিটরিং বেটার হয়। সেই জন্য আমরা তাদেরকে বিভিন্ন কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি। আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটু আহ্বান জানাবো। আপনারা জানেন যে এই রোগীগুলো বেশিরভাগ বুলেট ইঞ্জুরি। তো বুলেট ইঞ্জুরি মানে এখানে একটা ইনফেকশনের চান্স থাকে। তো ভিজিটর একটু নিয়ন্ত্রণ করা দরকার। আমরা নিজেরা অনেক সময় হিমশিম খেয়ে যাই। আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন রাখবো যে আপনারা রোগীর কাছে যাবেন না, অপ্রয়োজনে যাবেন না। তারা সুস্থ হয়ে যাক, আমরা সেই দোয়া করি, আপনারাও সেই দোয়া করেন। আর তার অ্যাটেন্ডেন্ট হিসেবে একসাথে একজনের বেশি যেন তার সাথে না থাকে, এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করুন। আমরা হাসনাত আব্দুল্লাহ সহ যে 5 জন তাদের আপডেটটা একটু আরেকটু বিস্তারিত যদি বলেন। তাদের আপডেট দুইজনের অবস্থা একটু খারাপ, মানে খারাপ বলতে তাদের সার্জারি লাগছে, তাদের ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, সেই কারণে এই দুজনের সার্জারি লাগছে। আর বাকিদের সার্জারি লাগবে না, কনজারভেটিভ ট্রিটমেন্টে ইনশাআল্লাহ ওরা ভালো হয়ে যাবে। আরেকজন কে যার সার্জারি লাগছে? ওনারা আবার ছাত্র। আচ্ছা, আমরা বলি যে গতকালকে আপনারা যে ঘটনাটি দেখেছেন যে একদল আনসার সদস্য যার সবার সমর্থন ছিল না,